আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। এই ঘটনায় আরও প্রায় ২৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার তালেবান সরকারের উপমুখপাত্র আবদুল্লাহ ফিতরাত বলেন, সোমবার রাত ৯টার দিকে কাবুলের একটি চিকিৎসা কেন্দ্রে হামলা চালায় ইসলামাবাদ। হামলায় ২০০০ শয্যার হাসপাতালটির বড় একটি অংশ ধসে গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চিকিৎসা কেন্দ্রে হামলাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে তালেবান সরকার। তবে আফগান সরকারের অভিযোগ অস্বীকার করে ভিত্তিহীন বলে দাবি করেছে পাকিস্তান। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন রশিদ খান, মোহাম্মদ নবী, আজমতুল্লাহ ওমরজাই ও নবীনুল হক সহ আফগান ক্রিকেটাররা। হাসপাতালের ছবি এক্সে পোস্ট করে রশিদ খান লিখেছেন, পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সাধারণ মানুষের মৃত্যুতে আমি স্তম্ভিত। সাধারণ মানুষের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যে কোনো হামলায় অপরাধ। রমজানের পবিত্র মাসে এই হত্যালীলা খুবই আতঙ্কের। এতে হিংসা ও ঘৃণা আরও বাড়বে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থার হস্তক্ষেপ চেয়ে রশিদ আরও লিখেছেন, এই কঠিন সময়ে আফগান ভাইবোনদের পাশে আছি। আমরা নিশ্চয়ই এই কঠিন সময় কাটিয়ে উঠব। হাসপাতালের একটি ভিডিও পোস্ট করে মোহাম্মদ নবী লিখেছেন, কাবুলের হাসপাতালে আশার মৃত্যু ঘটল। যে তরুণেরা চিকিৎসার জন্য গিয়েছিলেন তারা পাকিস্তানের সেনা শাসনের বলি হলেন। সন্তানের নাম ধরে মায়েরা চিৎকার করছিলেন। রমজানের ২৮তম দিনে তাদের জীবন চলে গেল। এই হামলাকে ইসরায়েলি হামলার সঙ্গে তুলনা করে নবীনুল হক লিখেছেন, ইসরায়েল ও পাকিস্তানের সেনা শাসনের মধ্যে আর তফাৎ কি থাকল? আজমতুল্লাহ ওমরজাই লিখেছেন, আফগানিস্তানের ইতিহাসে শোষকের নির্যাতনে পরাজয়ের কোনো ইতিহাস নেই। আমরা আমাদের দেশ, জাতি ও গর্বকে সমুন্নত রাখতে প্রস্তুত। গত ২ সপ্তাহ ধরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ চলছে। সোমবারও দুই দেশের সীমান্তে গুলি বিনিময় হয়েছে। এতে আফগান তালিবান বাহিনীর ৪ সৈন্য নিহত হয়। সেই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই কাবুলের মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচিত ২০০০ শয্যার হাসপাতালটিতে বিমান হামলার খবর আসে। শুভ ইসলাম, বাংলাভিশন।